দেখছেন এটিএন নিউজ। কাজী অ্যান্ড কাজীটির সৌজন্যে আজকের হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। দর্শক, আমরা আজকে জাকসু নির্বাচন 2025 নিয়ে কথা বলবো। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে 33 বছর পর জাকসু নির্বাচন হচ্ছে এবং নানা কারণে কিন্তু এই নির্বাচনটি ঐতিহাসিকভাবে গুরুত্ব পাচ্ছে। এবং সকাল থেকেই আমাদের প্রতিনিধিরা ঘুরে দেখছেন সেখানকার কি অবস্থা। সকাল 9টা থেকে এই ভোট গ্রহণ শুরু হয়েছে এবং বিকেল 5টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। আমরা আমাদের সহকর্মীদের মাধ্যমে জেনে নেব আজকে এখন পর্যন্ত ভোটের কি অবস্থা। সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু এই মুহূর্তে আছেন আমাদের সাথে। মিন্টু, আপনাকে শুরুতেই আপনার কাছে বলতে চাই যে 33 বছর আগে সর্বশেষ 1992 সালে আসলে নির্বাচন শুরু হয়েছিল এবং সর্বশেষ আজকে হচ্ছে। আপনার মাধ্যমে জানতে চাই কি অবস্থা। এবং এখানে ভোট কেন্দ্রের সামনে এবং ভেতরে কিছুটা উত্তেজনা বিরাজ করছে এই মুহূর্তে, এবং ছাত্র দল সমর্থিত প্রার্থী তিনি এই কেন্দ্রতে এসেছেন। তিনি কক্ষের ভিতরে প্রবেশ করতে গেলে এটিকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে যে একটি উত্তেজনা, সেই উত্তেজনা বিরাজ করছে। এবং আমাদের সাথে আসলে যুক্ত হওয়ার কথা ছিল এই হলেরই প্রাধ্যক্ষ লুৎফুল এলাহি, তার যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু তিনি আসলে এই মুহূর্তে কিছুটা এই ভোট কেন্দ্রে তার ছাত্রদলের সমর্থিত প্রার্থী শেখ সাদি হাসান তার ঢোকাকে কেন্দ্র করে যে একটা উত্তেজনা তৈরি হয়েছে, ফলে সেটিকে ট্যাকেল দেওয়ার জন্য বা সেটাকে নিরসন করার জন্য তিনি এই মুহূর্তে একটু ব্যস্ত রয়েছেন। এবং সকাল থেকে এখন পর্যন্ত যদি বলি, প্রার্থীদের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগ সেটি সকাল থেকেই প্রার্থীরা করছেন এবং নির্বাচন নিয়ে প্রশাসনের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগও করছেন। আমরা তার আগে আমরা একটু কয়েকজন ভোটারের সঙ্গে একটু কথা বলতে চাই। আমরা দেখছি যে ভিতরে একটি উত্তেজনা বিরাজ করছে, আসলে এটি কারণ কি? কারণ হচ্ছে সকাল থেকে আমাদের ভোট সুন্দরভাবে চলতেছিল, বাট এখন হচ্ছে একজন বিপি প্রার্থী এসে ভোট কেন্দ্রে আমাদের স্টুডেন্টদের ঢুকতে দিচ্ছে না। কি কারণ ঢুকতে দিচ্ছে না আমি বলতে পারতেছি না, বাট আমরা শুনতে পাইছি যে উনি নিজে ভোট কেন্দ্রে ঢুকে কিছু অবজারভেশন অথবা কি করতে চায় ক্লিয়ার বলে নাই। বাট আমাদের এখানে মোট ভোটার হচ্ছে 834 জন। আমরা এখন পর্যন্ত দুপুর 1টা বাজে এখন কাস্ট হয়েছে মাত্র 200 ভোট, এখনো 600 ভোটার বাকি ভোট দেওয়া। তো আমরা এই 3 ঘন্টাকে দিতে পারবো? তারপরে এই ঝামেলার জন্য প্রায় আধা ঘন্টা যাবৎ ভোট নেওয়া অফ হইতেছে, কেউ ভোট দিতে পারতেছে না। কর্তৃপক্ষ কি বলছে? কর্তৃপক্ষ এখনো সমঝোতার চেষ্টা করতেছে, সাদি ভাইয়ের সাথে কথা বলতেছে বিপি প্রার্থী, আর হচ্ছে স্টুডেন্টের সাথে কথা বলতেছে। ছাত্রদল সমর্থিত যে ভিপি প্রার্থী শেখ সাদি, তিনি আসলে এখানে ভিতরে প্রবেশ করতে যাচ্ছেন কেন, এর কারণ হিসেবে কোনো কিছু বলছেন উনি? কারণ হিসেবে উনি আমরা ক্লিয়ার জানি না উনি কি জন্য ঢুকতে চাইতেছেন, বাট উনি হচ্ছে ওইখানে দাঁড়ায় আছে, পোলাপান ঢুকতে পারতেছে না, এটাই আমরা জানি। আমরা মানে ভোট দিতে পারতেছি না অনেকে। আপনি কি ভোট দিয়েছেন? না, আমি এখনো ভোট দেইনি। ভিতরে একটু বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হয়েছে, আর আমাদের যে ভোট প্রদানের প্রক্রিয়াটা সেটা একটু লেট হচ্ছে বা ধীরগতির প্রক্রিয়া হচ্ছে। আর আমরা ভোট দিতে পারবো কিনা জানি না, তবে একটু দেরি হবে। আমরা চাই যে একটু সুষ্ঠু পরিবেশে নির্বাচনটা হোক, ভিতরে পরিবেশটা একটু আরো সুন্দরভাবে প্রক্রিয়াটা চলতে থাকুক। এখন তো আধা ঘন্টা যাবত ভোট গ্রহণ বন্ধ রয়েছে, কিন্তু তার আগের যে প্রক্রিয়াটা সেটি কেমন ছিল? আগের প্রক্রিয়া সব মোটামুটি কিছু ভোট কাস্ট হয়েছে, কিন্তু প্রক্রিয়াটা একটু ধীরে চলার কারণে অনেকে হয়তো বা বিকেলের জন্য অপেক্ষা করছে যে একটু পরিবেশটা ফাঁকা হলে তখন ভোট দিতে আসবে। ওইভাবে আমরা আশাবাদী যে একটু পরে ভোটটা দিব আমরা। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাই, আপনি কোন হলের শিক্ষার্থী, আপনি ভোট দিয়েছেন কিনা? আচ্ছা, এই হল সম্পর্কে আমরা জানলাম, কিন্তু ক্যাম্পাসের আসলে পরিস্থিতি কি? আচ্ছা, আমি তাজউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী। আমি এখনো ভোট দেইনি, দীর্ঘ লাইনের কারণে আমি অপেক্ষা করতেছি, একটু লাইনটা শিথিল হলে আমি ভোট দেবো। আর এখন পর্যন্ত কিছু, যেমন ফজিদুল হলে একটু ঝামেলার খবর পাওয়া গেছে, সেখানে ছাত্রদলের যারা ছিল তারা ঢুকতে চাইছিল। আমি ঠিক সেভাবে জানি না, জাস্ট নিউজে যেটা দেখছি। তাছাড়া মোটামুটি মনে হচ্ছে যে চলতেছে, ভালোই চলতেছে। এখন আমরা আশাবাদী যে খুব সুষ্ঠুভাবে সবকিছু শেষ হবে, এটাই আশা ব্যক্ত করি। ধন্যবাদ। আমরা সকাল থেকে যেটা দেখেছি যে বিভিন্ন হলগুলোতে সেক্ষেত্রে ভোট গ্রহণ শুরু হওয়ার ক্ষেত্রে সেটি কিছুটা বিলম্ব হয়েছে। এর কারণ হিসেবে যারা নির্বাচন সংশ্লিষ্ট তারা বলছেন যে নির্বাচনের যে সরঞ্জামাদি সেগুলো আসতে কিছুটা বিলম্ব হয়েছে, অর্থাৎ হলগুলোতে যেহেতু 21টি হলে এই ভোট গ্রহণ হচ্ছে এবং সেই নির্বাচনের সরঞ্জামাদি সেগুলো সকালবেলায় ভাগ হয়ে হলগুলোতে গিয়েছে
সেক্ষেত্রে সেই মেশিন যন্ত্রপাতিগুলো সেগুলো সেট করতে কিছুটা সময় লেগেছে, ফলে 9:20 থেকে 9:30-এর মধ্যে কিন্তু সব হলগুলোতেই মোটামুটিভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। এবং ডাকসু নির্বাচন যদিও সকাল 8টা থেকে 4টা পর্যন্ত হয়েছে, কিন্তু এই জাকসু জাহাঙ্গীরনগরের এই নির্বাচন সেটি 9টা থেকে 5টা পর্যন্ত। তবে এই হলটিতে কিছুটা উত্তেজনা থাকলেও আমরা অন্য হলগুলো এবং পাশাপাশি এখানে 4টি হল, ছেলেদেরই 4টি হল এবং মেয়েদের হলগুলোও পাশাপাশি, সেই হলগুলোতেও আমরা আমাদের প্রতিনিধিরা রয়েছে, আমাদের সহকর্মীরা রয়েছেন এবং আমরাও কয়েকটি হলগুলোতে ঘুরে দেখেছি। সেই জায়গাগুলোতে দেখেছি যে সব হলগুলোতেই ভোটারদের মোটামুটি কিছু কমন অভিযোগ রয়েছে। সেই কমন অভিযোগ সেটি হচ্ছে যে ভোট গ্রহণ শুরু হতে কিছুটা বিলম্ব হয়েছে, সেই সঙ্গে যে কোনো হলে যে ভোট দেওয়ার সময় যে হাতে একটা সিল দেওয়া থাকে বা একটা কালি দেওয়া থাকে, সেই কালিটি কোনো হলে দেওয়া হয়নি, কিংবা দিতে গেলে দিতে হয়তো 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে দেওয়া হয়েছে। অর্থাৎ আগে প্রথম দিকে যারা ভোট দিয়েছেন তাদের ভোটের ক্ষেত্রে তারা আসলে তাদের কালি দেওয়া হয়নি বা সিল দেওয়া হয়নি, এরকম অভিযোগ রয়েছে। আবার সেই কালিটা দেওয়ার পরে কালিটা সহজে মুছে যাচ্ছে, এরকম মোটামুটি এই 3টি ধরনের অভিযোগ রয়েছে। তো আমরা আবার একটু স্টুডিওতে ফিরতে চাই বিরতির জন্য, পরে আমি আবারও জাকসু নির্বাচনের খবরাখবর জানাবো। আপনি থাকুন আমাদের সাথে, ধন্যবাদ আপনাকে। আমরা আবারও নিশ্চয়ই আপনার সঙ্গে সংযুক্ত হয়ে সেখানকার খবর আমাদের দর্শকদেরকে জানাবো। দর্শক, তারও আগে যদি আপনাদেরকে একটু বলে দিতে চাই যে আজকে যে জাকসু নির্বাচন 2025 অনুষ্ঠিত হচ্ছে, 33 বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জাকসুর 25টি পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন 178 জন প্রার্থী এবং হল সংসদে প্রতিদ্বন্দ্বী রয়েছেন 445 জন। মোট ভোটার 11,919 জন। বিভিন্ন হলে স্থাপিত 224টি বুথে এখন পর্যন্ত শিক্ষার্থীরা তাদের ভোট দিচ্ছেন। কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদের ব্যালট বাক্স আলাদা করে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। ব্যালট পেপারে টিক চিহ্নদের মাধ্যমে ভোট পছন্দের প্রার্থীকে দিচ্ছেন এখন পর্যন্ত শিক্ষার্থীরা। কয়েকটি জায়গায় আমরা গোলযোগের কথা শুনছিলাম আমাদের সহকর্মীর কাছ থেকে, নিশ্চয়ই পরবর্তীতে আরও ভালোভাবে শিক্ষার্থীরা তাদের এই ভোট দিতে পারবেন। জাকসু কেন্দ্রীয় সংসদে ভিপি পদে 9 এবং জিএস পদে এখন পর্যন্ত 8 জন লড়ছেন এবং ভোট শেষে গণনা হবে সিনেট হলে। নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত ইতিমধ্যেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীকে মোতায়েন করা হয়েছে। 1,500 পুলিশ সদস্য রয়েছে, 7 প্লাটুন বিজিবি এবং 5 প্লাটুন আনসার রয়েছে এবং স্ট্রাইকিং ফোর্স সেনাবাহিনীও কিন্তু সেখানে আছে। আমরা আরও বিস্তারিত জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে সেখানকার কি অবস্থা ভোটের। তবে তার আগে হ্যাপেনিং পয়েন্টের এই আয়োজন একটা বিরতির পর ফিরছে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে কাজী এন্ড কাজীটি এর সৌজন্যে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আমরা আজকে জাকসু নির্বাচন 2025 নিয়ে কথা বলছিলাম এবং আপনারা ইতিমধ্যেই জানেন যে 33 বছর পরে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং বেশ উৎসব মুখর পরিবেশে সেখানকার শিক্ষার্থীরা এই ভোট দিতে আসছেন। এখন পর্যন্ত আমরা আমাদের সহকর্মীদের মাধ্যমে যতটুকু জানতে পেরেছিলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে 2 হলে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইতিমধ্যে ভোটাররা। এতে শহীদ তাজউদ্দিন আহমেদ হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হলের ভোট কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। আমরা আবারও আমাদের সহকর্মীর মাধ্যমে জানবো সেখানকার কি অবস্থা। আমিনুল ইসলাম আছেন এই মুহূর্তে আমার সাথে। আমিনুল, যে হলগুলোর আসলে ভোট গ্রহণ বন্ধ হয়ে গেছিল সেখানকার ভোট আবার পুনরায় শুরু হয়েছে কিনা এবং এখন পর্যন্ত আর কোনো অভিযোগ আপনারা পেয়েছেন কিনা? দর্শক, আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ের সূত্র এবং শিক্ষার্থীরা ইতিমধ্যেই জানিয়েছে যে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা হলে 12টা থেকে প্রায় 1 ঘন্টা ধরে ভোট গ্রহণ বন্ধ ছিল, যেটা সকালে আমাদের সহকর্মীরা আপনাদেরকে জানিয়েছে। মূলত ভোটের পর আঙ্গুলে কালির দাগ না দেয় এবং ভোট কারচুপির অভিযোগে বেলা 12টার দিকে এই অভিযোগ তুলে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী ও তার সমর্থকেরা হলে প্রবেশ করে। আমরা এই সময় রিটার্নিং কর্মকর্তার সঙ্গে তাদের তর্ক হয় বলেও জেনেছি। অন্যদিকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, ছাত্রীরা এতে প্রতিবাদও করেছেন, কারণ তারা ধীর স্থিরভাবে এই ভোট গ্রহণ চলছিল এই অভিযোগের ফলে। এবং সকাল থেকেও আমরা ছাত্রছাত্রীর উপস্থিতি কম দেখতে পেয়েছিলাম, আশা করা হচ্ছিল যে দুপুরের পর থেকে আরো বাড়বে। আমিনুল ইসলাম, বেশ শান্তিপূর্ণ অনুষ্ঠিত হচ্ছিল এবং
দুপুরের দিকে সে কিছুটা উত্তেজনা তৈরি হয়েছে কয়েকটি সেন্টারে, বিশেষ করে দুটি সেন্টারে কিছু অভিযোগ আসছে, দুই পক্ষ থেকে অভিযোগ আসছে। ছাত্রদলের যিনি ভিপি প্রার্থী তিনি সংবাদ সম্মেলন করেছেন। সব মিলে দুপুরের দিকে সে ভোটারের সংখ্যা যেমন বেড়েছে তেমনি করে কিছুটা উত্তেজনা হয়েছে, পাল্টাপাল্টি অভিযোগও এসেছে। সকালে বলা চলে একেবারেই নিরুত্তাপ একটি ভোট হয়েছিল, অর্থাৎ খুব শান্তিপূর্ণ, এবং যারা ভোটার এসেছেন তারা শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন এবং খুব সেই ভোটটি অনুষ্ঠিত হচ্ছিলেন। আমরা জানি যেহেতু এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছেন, আমাদের নির্বাচন পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সিনিয়র শিক্ষকদের নিয়ে নির্বাচন কমিশন রয়েছেন এবং সেই কমিশনের যারা সদস্য রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই। আমাদের সাথে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লুৎফর রহমান এলাহি, তিনি এই নির্বাচন পরিচালনা কমিটিতে রয়েছেন। আমরা আসলে আজকের যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেটি অনেক দিন পরে, 33 বছর পরে যে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে, আপনাদের উপর অনেক গুরুদায়িত্ব। সেই দায়িত্বটি আসলে সেই কাজটি কতটা, যেহেতু দুপুরের অংশ পার হয়ে গিয়েছে, এখন পর্যন্ত আসলে আপনারা কতটা সম্পূর্ণ করতে পেরেছেন? কিছু কিছু অভিযোগ আমরা শুনতে পাচ্ছি, এর জবাবগুলোতে আসলে কি বলবো? ধন্যবাদ। আসলে এই যে জাকসু নির্বাচন হচ্ছে আমাদের 33 বছর পরে, এটি শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি এবং এই দাবিটি আসার যে পরিবেশ সৃষ্টি করেছে আমাদের জুলাই বিপ্লবী এবং বিপ্লবের সাথে যারা আত্মাহুতি দিয়েছে, প্রথমে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। তাদের আত্মাহুতির মধ্য দিয়ে এই যে একটা নতুন পথ চলা এবং একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে, অবশ্যই তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এবং এই পরিবেশটা না হলে কিন্তু আজ সে আবার কবে জাকসু বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থী সংসদ নির্বাচিত হচ্ছে সেটি একটা দুরূহ ব্যাপার ছিল। তো সেই ধারাবাহিকতায় আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু সর্বপ্রথম জাকসু নির্বাচনের ঘোষণা দিয়েছিল এবং এর জন্য আমাদের মাননীয় উপাচার্য মহোদয়কে ধন্যবাদ, কৃতজ্ঞতা যে তিনি আপনারা যে প্রথম উদ্যোগটা নিয়েছিলেন সেটি আজকে আসলে সেটি কতটা মানে সাকসেস করতে পারবেন সেটির নির্ভর করে। ইতিমধ্যে আপনি যে সেন্টারের দায়িত্বে রয়েছেন, আমরা কিছুক্ষণ আগে জানি যেখানে কিছু সময়ের জন্য ভোট বন্ধ ছিল, আসলে সেই কারণটি কি সেটা যদি বলতেন। আরে ভোট বন্ধ বলবো না, একটা জটলা মতো হয়েছিল এবং একটা বিষয় যে কিছু ভোটের তালিকা, ছবিযুক্ত যে ভোটার তালিকা আসলে কোথাও হয়নি। আমরা চেয়েছি যে একটু নতুনত্ব আনার জন্য ছবিযুক্ত ভোটার তালিকা সব হলগুলিতেই। তা এর ফলে আমরা সার্ভারের কারণে হয়তো কিছু তালিকা আপলোড হয়ে আসেনি, একটা এয়ারের হয়েছে, একটা এয়ার হয়নি। তো এই যে কিছু ছবি না হওয়ার, সেটা ভোটের ক্ষেত্রে কিন্তু কোনো ইম্প্যাক্ট নয়। এই যে শিক্ষার্থীদের আস্থা কি আপনারা রাখতে পারবেন? আশা করি আমরা রাখতে পারবো, কেননা যারা এখানে ভোটার তারা নিয়মিত বৈধ শিক্ষার্থী, এটা নিশ্চিত। এবং কোনো অনিয়মিত বা শিক্ষার্থী কিন্তু ভোটার হতে পারবে না। এবং একটা কথা অনেকে বলছে যে যারা যে কজন ভোটার আপনার দিয়ে না ছবি ছাড়া বা তাদের ছবি তালিকা দেখে ভোট দিয়েছে, সেটি প্রত্যেকের আইডি নম্বর আছে। এই আইডি পরিবর্তনের সুযোগ নেই। কেউ যদি ছবি পরিবর্তন করার আগে নাম পাল্টে দেওয়ার চেষ্টা করে থাকতে পারে বা থাকে, সেটি ধরা পড়বে অবশ্যই তার আইডি নাম্বার দিয়ে। আইডি নাম্বার কেউ কারো পাল্টিয়ে দিতে পারবে না। এবং আমাদের যারা ভোট দিয়েছে তাদের স্বাক্ষরযুক্ত এবং এই নামে যদি কেউ আসে ভোট দিতে অবশ্যই ধরা পড়বে। সেটি শিক্ষার্থীরা একটি ইতিবাচক হিসেবে নিয়েছে, তারা বুঝেছে আসলে এটি ত্রুটিগত, এটি আপলোডের ফলে, যেটি আমরা হয়তো 20-25 মিনিট একটু স্থগিত বলবো না, আর একটা হচ্ছিল। এর পাশাপাশি প্রচুর সংখ্যক সাংবাদিক ভাইয়েরা তারা সংবাদ পরিবেশন করছে যে গরমের মধ্যে আমাদের 1000 স্টুডেন্ট, প্রায় 947টি আমাদের ভোটার, যার ফলে অনেক ভোটারের যে চাপ, এই দুই মিলে কিছুটা একটু জটলা, যার ফলে কিছু সময় বাধাগ্রস্ত হয়েছে। আমরা তারপরে আবার তালিকাযুক্ত যে ছবিযুক্ত যে তালিকা, সেটি আমরা মাধ্যমে আমাদের অনেক আগে 1 ঘন্টা হয়ে গেল আবার ভোট নিয়মিতভাবে চলছে। ধন্যবাদ অধ্যাপক ডক্টর খন্দকার লুৎফুল এলাহি, যিনি বলছিলেন এই নির্বাচন নিয়ে। আমরাও আশা করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 33 বছর পর যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেটি শিক্ষার্থীদের তাদের প্রত্যাশা পূরণ করবেন এবং শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চার সেই জায়গাটি সুসংগঠিত করার জন্য
তাদের সবার প্রত্যাশিত নির্বাচনটি আজকে সম্পূর্ণ হতে পারবে। তো এই আজকের মতো এখান থেকে এই নির্বাচনের খবর থেকে বিদায় নিচ্ছি। জাকিয়া, অবশ্যই ধন্যবাদ আমিনুল ইসলাম আপনাকে। সহকর্মী আমিনুল ইসলাম এবং সেই সাথে মনিরুল ইসলাম মিন্টু আমাদের সঙ্গে সংযুক্ত হয়ে জাকসু নির্বাচনের সর্বশেষ খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন এবং দীর্ঘদিন পরে অনুষ্ঠিত হয় নির্বাচন নিশ্চয়ই ছাত্রছাত্রীরা তাদের ভোটাধিকার পূরণ করতে পারবেন এই আশাই রাখছি এবং আমাদের পরবর্তী সংবাদেও কিন্তু এ নিয়ে আরো বিশদ আলোচনা থাকছে এবং সেই সাথে খবরাখবর নিশ্চয়ই আমরা জানাতে পারবো। হ্যাপেনিং পয়েন্ট আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী আয়োজনে। সে পর্যন্ত সবাই এটিএন নিউজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।